আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি আপনাদেরকে শেখাবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মেইন ভার্ব না থাকলে আমরা কিভাবে সেটা করব সেই জিনিসটা আমরা শেখাবো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মেইন ভার্ব না থাকলে তার অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। প্রথমে আমার সাবজেক্ট হবে এম, ইজ, আর, তারপরে যোগ অ্যাডজেক্টিভ। আর সাবজেক্ট যোগ এম, ইজ, আর আর্টিকেল এ অথবা এম যোগ নাউন। এখন অ্যাডজেক্টিভটা হচ্ছে আমরা দোষ বুঝাবো, গুণ বুঝাবো, সংখ্যা, পরিমাণ, অবস্থা, এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। আর নাউন হচ্ছে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। যেমন সে একজন ডাক্তার, এই ডাক্তারটা হচ্ছে একটা নাম, সেটা হচ্ছে নাউন। এখন আমরা কোথায় এম বসাবো, কোথায় ইজ বসাবো, কোথায় আর বসাবো, সেটা নিয়ে আমি বলবো। আই সবসময়, আইয়ের জন্য আমরা সবসময় এম ব্যবহার করব। আর হি, শি, ইট যে কোনো নাম, সেটার ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। উই, ইউ, দে, রহিম অ্যান্ড করিম দুজন, সেখানে আমরা ব্যবহার করে থাকবো এম, আর ব্যবহার করে থাকবো। আর এ হচ্ছে একটি, এন হচ্ছে একটি। এ হচ্ছে আমার যখন ভাউল সাউন্ড না আসবে তখনই আমি এ বসাবো। আর আমার যখন ভাউল সাউন্ডটা চলে আসবে তখনই আমরা সেখানে এন বসাবো। এখন ভাউল সাউন্ডটা কি? ভাউল সাউন্ড হচ্ছে, আমার ভাউল হচ্ছে পাঁচটি, সেটা হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এর উচ্চারণ হচ্ছে এ হয়। আর ইর উচ্চারণ হচ্ছে এ, আবার আইও হয় ই। আর আইয়ের উচ্চারণ আই, রস্বই। আর ওর উচ্চারণ হচ্ছে অ, আর ইউর উচ্চারণটা হচ্ছে আ। এই যখনই আমরা এই কয়েকটা সাউন্ড দেখব তখনই আমরা সেখানে এন বসাবো। আর যখন দেখব না তখন সেখানে আমরা এ বসাবো। এখন নেগেটিভ স্ট্রাকচারটা বলছি। সাবজেক্ট এম অথবা ইজ অথবা আর যোগ নট যোগ অ্যাডজেক্টিভ। আবার সাবজেক্ট যোগ এম অবলিক ইজ অথবা আর যোগ নট এ যোগ এ অথবা এন যোগ নাউন। এভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মেইন ভার্ব না থাকলে আমরা করব। আমরা খেয়াল করব, যেমন আমি লিখেছি সে বিশ্বাসী। এই বিশ্বাসী হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে আমরা অ্যাডজেক্টিভ যখনই দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তখনই আমরা সেখানে এম ইজ আরটা ব্যবহার করব। এই হি হচ্ছে আমার সাবজেক্ট, হির জন্য, হি হচ্ছে একজন, সেজন্য আমি ইজ নিয়ে আসবো, হি ইজ। আর বিশ্বাসী হচ্ছে ফেথফুল। আর সে বিশ্বাসী না, হি ইজ এর পরে আমি নট ব্যবহার করব, হি ইজ নট ফেথফুল। আমি একজন শিক্ষক, এই শিক্ষকটা হচ্ছে নাউন, এই শিক্ষকটা গোনা যায়, সেই জন্য আমি এখানে আই এর পরে এম বসিয়েছি। আর টিচার, এই টিচারটাতে আমার ভাওয়াল সাউন্ড আসেনি, সেই জন্য আমি সেখানে এ ব্যবহার করেছি, এ টিচার। আমি একজন শিক্ষক না, আই এম নট, নট এর পরে আমি আর্টিকেলটা বসাবো, এম এর পরে আমি নট বসাবো, তারপরে আমি আর্টিকেল বসাবো, আই এম নট আ টিচার। আরো আছে, যেমন আমি বলছি যে আমি বাড়িতে আছি, এ আছে কিন্তু আমার কোনো জিনিস থাকা অর্থে বোঝাচ্ছে না। আমি আমার অবস্থা, আমি কোথায় আছি সেটা বোঝাচ্ছে। তাহলে সেটা হবে আই এম এট হোম। হোমের আগে কখনোই টু বসে না। এই বাড়িতে এই তের জন্য আমি নিয়ে এসেছি এক প্রিপোজিশন। আমি বাড়িতে নেই, আই এম নট এট হোম। আরেকটা জিনিস হচ্ছে তারা কর্মঠ, তারা কর্মঠ হচ্ছে দে আর অ্যাক্টিভ, তারা অনেকজন, সেজন্য আমি ব্যবহার করেছি আর। আর অ্যাক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, দে আর অ্যাক্টিভ। তারা কর্মঠ না, দে আর নট অ্যাক্টিভ। আমি আবার বলছি তারা
সৎ লোক, তারা সৎ লোক। আমি সৎ বলেছি, আবার অ্যাডজেক্টিভও বলেছি, দুটোই বলেছি। আর লোক বলেছি, এই লোক গোনা যায়, সেজন্য আমি তারা আগে প্রথমে বলবো, তারা, দে। আর দের জন্য আমি আনবো আর, দে আর অনেস্ট ম্যান। এই ম্যানটা এমিয়ান ম্যান হয়ে যাবে, এমিয়ান ম্যান হবে না। এই জন্য আমি যেহেতু তারা বলেছি, সেজন্য আমি এখানে আর্টিকেলটা নিয়ে আসবো না। কিন্তু আমি যদি বলে থাকি সে সৎ লোক, তখন আমি হি ইজ অনেস্ট, আসছে, সেজন্য আমি সেখানে অ্যান বসাবো। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তখন এই জন্য তখন আমি আর দেখে এখানে দেখা যাচ্ছে আমার অ্যাডজেক্টিভও আছে, আবার নাউন আছে, দুটোই আছে। এর আগে আমি শুধুমাত্র অ্যাডজেক্টিভ আর নাউন দিয়ে বলেছিলাম, এখানে আমি দুটোই বলেছি, অ্যাডজেক্টিভও আছে, নাউন আছে। সেজন্য যে সে একজন, সেজন্য আমাকে আর্টিকেল আনতে হয়েছে। ইজ অ্যান অনেস্ট ম্যান। আজকে আজকে এই পর্যন্তই। আমি এই পর্যন্তই। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর আগামী ক্লাসে আমি আপনাদের আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হ্যাভ হ্যাজের ব্যবহার। সেটা অ্যাফার্মেটিভও আলোচনা করব, নেগেটিভও আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।